যে এই অকৈতব প্রেম, এই প্রেম নির্মৎ শরণং শতম। আর এই প্রেম যদি হৃদয়ে আসে, তাপত্রয় উন্মিলন, হৃদয়ে আর তাপ থাকবে না, হৃদয়ে কোনো ব্যথা বেদনা থাকবে না। এই প্রেম পরম আনন্দ স্বরূপ। আচ্ছা, এই প্রেম হবে কি করে? আমরা চলুন এবার প্রেমের রাজ্যে যাই। এই প্রেম হবার খুব সহজ একটি, ভগবান সুখদেব এই পরিবংশ পরিব্রাজক তিনি জানিয়েছেন এই প্রেম প্রাপ্তির উপায়। আপনারাও ধ্যান দিয়ে এই গরমের মধ্যে, তাপ প্রবাহের মধ্যে একটু কষ্ট হলেও শুনুন প্রেম প্রাপ্তির উপায়। কারণ ভগবান বলছেন, আমি তোমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাব, আমি তোমার হৃদয়কে, মলিনতাকে, বাসনাকে মসৃণ করে দেব। তবে সেই প্রেম প্রাপ্তির উপায় কি? গীতা শাস্ত্রে একটি কথা আমরা নেব এই প্রেম পাওয়ার জন্য। গোবিন্দ বলেছেন, মন মনা ভব, মনটা আমায় দাও। প্রেম প্রাপ্তির প্রথম উপায় হলো ভগবৎ চরণে ঐকান্তিক শুদ্ধা ভক্তির উপায় হলো মন সংসারে না দিয়ে মনটাকে রাধারানীকে দিন, বন্ধু সুন্দরকে দিন, হরিপুরুষকে দিন, মনটা তাকে দিন। মন মনা ভব। এইখানে একটা কথা, আমার মাঝে মাঝে কুট বুদ্ধি তো, সরল বুদ্ধি না, আমার মাঝে মাঝে মনে হয় অর্জুনকে যে তুমি মন দিতে বলছো ভগবান, আচ্ছা অর্জুন যদি জিজ্ঞাসা করে, গোবিন্দ মন কি আমার হাতের মোয়া যে তুমি চাইছ তোমায় দিয়ে দেব? এই প্রশ্ন যদি আসে যে ছেলের হাতের মোয়া যে তুমি চাইছো কেড়ে দিয়ে দেব? মন তো অশান্ত, অনন্ত জন্মে মন বহিরিন্দ্রিয়ে ঘুরে বেড়ায় ভোগবাসনায়। আচ্ছা, এইখান থেকে যদি আমাদের রাধেশ্যাম ডাক্তার বলেন যে বাবা বিল্লমঙ্গল, আমি তোমাকে সুন্দরবনের একটা বানর দান করলাম, এ দান কি দান? কোথায় বানর? আর বানর দান করা যায় জঙ্গলের বানর? অর্জুনও যেন বলছেন, আমার মন ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে বিষয় বাসনা, ওইটা তোমার হাতে দেব কি করে আমি? সুন্দরবনের বানর কাউকে দান করা যায়? এখানে বসে মন তোমাকে কি করে দেব? ভগবান কথা একটু চিন্তায় পড়ে গেছে। ভগবান একটু ভেবে নিলেন অর্জুনের প্রশ্নের কি উত্তর দিবে। সত্যিই তো মনের কথা সব সাধুরাই বলে, সব বক্তারাই বলে, সব গ্রন্থকার লিখে গেছে মন ভগবানকে দাও, কিন্তু মন তো আমার কাছে নাই। মন তো অশান্ত, মন তো ওই সুন্দরবনের বানরের মতো, এ ডালে ও ডালে, এ গাছে ও গাছে, শাখা প্রশাখায় চঞ্চল, সে কি করে দেব তোমায় মন? এর উত্তর ভগবান কি দিচ্ছেন শুনুন, বড় মার্মিক উত্তর। কিছুক্ষণ ভেবে অর্জুনকে বলছেন, অর্জুন এবার তোমার কাছে প্রশ্ন করি, তুমি যখন খুব শিশু ছিলে তখনও তোমার মন ছিল, এই মনটা কোথায় দিয়েছিলে জানো? হ্যাঁ, সেটা বলতে পারি, খেলনার মধ্যে। আমরা যখন শিশু ছিলাম তখন কি নানান খেলনার মধ্যেই আমাদের মনটা নিবিষ্ট হতো। গাড়ি চাই, তাই না? ছোট ছোট পুতুল চাই, ওদের সাজাবো, ওদের বিবাহ দেব, ওদের ঘর বাঁধবো। মনটা ছেলেবেলায় প্রভু ওই খেলনার মধ্যে দিয়েছিলাম। এই যে মা ভুলিয়ে রাখবে বলে খেলনা সামনে দিত, আর আমরাও খেলনার মধ্যে মনটা দিয়ে দিতাম। একটু যখন বড় হলে, প্রাথমিক বিদ্যালয়ে গেলে, তখন মনটা কাকে দিয়েছিলে? বলে খেলার সাথীদের। ওইখানে গেলে যেরকম স্কুলের সহপাঠী সাথী ছিল বাচ্চা কাচ্চা, ওই ওদের সাথে শৈশবে মনটা ওদের দিয়েছিলাম। পিতামাতাকেও কিছুটা দিয়েছিলাম। একেবারে শিশু থাকতে তো মনটা মাকে দিতে হয়। বলে যখন আরেকটু বড় হলে, মাধ্যমিক স্তরে চলে গেলে, তখন বলে বিদ্যার মধ্যে অনেকটা মন দিয়ে দিয়েছিলাম। এরপর যখন বিদ্যা সমাপ্ত করলাম, তখন চাকরিতে, ব্যবসাতে, অর্থাৎ অর্থ রোজগারের জন্য মনটা অর্থের মধ্যে গেল। বলে তারপরে যখন বিবাহ করলে, বলে বিবাহ যখন করলাম তখন প্রেয়সী, প্রণয়িনী, সুন্দরী স্ত্রীর প্রতি মনটা গেল। বলে এরপরে বলে যখন সন্তানাদি হলো, তখন স্ত্রীর থেকে আবার কিছুটা মন সন্তানাদিতে গেল। এইভাবে কতজনকে কত প্রকারে মন দিয়েছে, ওইভাবে মনটা আমায় দাও না, আমাকে দিতে তোমার বাধা কোথায়? ওইভাবে দাও না। অর্জুন তখন নীরব। সত্যিই তো, এই একটাই মন শিশুকাল থেকে কতজনকে দিয়ে এসছি বলুন তো? গোবিন্দ বললেন, আমি কি অধিকারী নই ওদের মধ্যে একজন? ভুলটা তো এখানেই হয়ে গেল, মন সবাইকে দিলাম, যাকে দেওয়ার তাকে দিলাম না। এখানেই হয়েছে আমাদের অভিশাপ।
দেখুন, ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা তার স্তুতিতে গোবিন্দকে বলছেন, তাবৎ গ্রহধাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মা বলছেন, কৃষ্ণ, যাদের মন তোমাতে অর্পিত নয় তাদের অভিশাপ তিনটি। কি অদ্ভুত স্তুতি করেছেন ব্রহ্মাজি, বেদবক্তা তো আদিগুরু। বলেন, তাবৎ গ্রহধাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা। হে কৃষ্ণ, যারা মন তোমাতে সমর্পণ করে দিতে পারেনি তাদের তিনটে অভিশাপ। কি অভিশাপ? তাদের গৃহটা কারাগার হয়ে গেছে। আহা, ব্রহ্মা বলছেন, যে যারা মনটাকে ভগবানকে দিতে পারে না এরা গৃহ না, এদের গৃহটা কারাগার সাদৃশ্য। কারাগারে কিন্তু বিল্ডিং বাড়ি আছে, আজকাল তো কারাগারের নাম দিয়েছে শোধনাগার। টিভি আছে, খেলার মাঠ আছে, তাস খেলতে পারবেন, 3 বেলা বসে খেতে পারবেন। কিন্তু বাড়িতে কুড়ে ঘর হলে কি হবে? কারাগারে শান্তি পাওয়া যায় না। এই জন্য মানুষ বেরোতে চায়। এই জন্য যারা মন তোমাতে অর্পিত না করে তোমার সেবা, তোমার সুখবিধান করেনি, মন কামনা বাসনায় সংসারে দেহাতে দিয়ে রেখেছে, এদের ঘরটা কারাগার। দিয়ে দেখুন, আজ আমাদের ঘরগুলো সব কারাগার হয়ে গেছে। সব আসবাবপত্র আছে, সব সুখের ব্যবস্থা আছে, শান্তি নেই, কারাগার। আর কি? যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন মন তোমাতে অর্পণ না করছে ততদিন তাদের হাতে পায়ে মনে মায়ার শৃঙ্খল, মায়ার বেড়িতে তারা বদ্ধ। এই দেখুন, শাস্ত্র বলছেন যে মায়ার বেড়িতে আমরা বাধা, যেতে পারি না আমরা সাধু সঙ্গে, ভগবত কথা প্রসঙ্গে, ভগবানের ধামে যেতে পারি না, হাত পা মোহশৃঙ্খলে আবদ্ধ। আর কি বললেন প্রভু? আর একটা বড় ক্ষতি হয়েছে, যাদের মন তোমাকে দেয়নি, অর্পণ করেনি, তাদের মন চোর হয়ে গেছে। কথাটা একটু ধ্যান দিতে হবে এবার আপনাদের। যারা শ্রীগোবিন্দকে, শ্রীগুরুকে, হরিনামকে, প্রেম ভক্তিকে মন অর্পণ করেনি তাদের মনটা চোর। ব্রহ্মা বলছে স্তেনা, স্তেনা মানে চোর। আচ্ছা, চোর কি করে? আমাদের ঘরে ঢুকে মূল্যবান বস্তু সম্পদ, অর্থ, সোনা, অলংকার, ভূষণগুলো নিয়ে ওই আলমারিগুলো, ওই সমস্ত জিনিসগুলো অগোছলা করে চলে যায় কিনা, নোংরা করে চলে যায় কিনা, ছড়িয়ে ছিটিয়ে যায় কিনা। বললেন ভগবান, যাদের মন তোমাতে অর্পণ হয়নি, হরিনাম, হরিকথায়, সাধুসঙ্গ, বিগ্রহ সেবায়, তুলসীতে, তোমার সাধুগুরু বৈষ্ণবে যাদের মন তোমার সেবা, আরাধনায়, ভজনে অর্পণ হয়নি, তাদের মনটা কি বলে জানেন? মন বলে, আমি প্রতিশোধ নেব। আমি চেয়েছিলাম গোবিন্দের চরণে যেতে, গোবিন্দের ভজন করতে, তুমি যেতে দাওনি। তুমি আমাকে কামনা বাসনায় লাগিয়েছো, তাই প্রতিশোধ নিয়ে আমিও তোমার মনের মধ্যে যে সদ্গুণগুলো ছিল, দয়া, ক্ষমা, সন্তোষ, এগুলো চুরি করে তোমার মনের মধ্যে আমি কি প্রবেশ করাবো? অসুন্দরতাগুলো, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এই অবগুণগুলো তোমার মনে দিয়ে দেব। আজ আমাদের মনের মধ্যে তাই তো আছে। গোবিন্দকে যদি মন না দিতে পারেন, সে মন, ব্রহ্মাজি বলছেন, স্তেনা, চোর হয়ে গেল। সদ্গুণগুলো হরণ করে অবগুণগুলো, আবর্জনাগুলো ঢুকিয়ে দিয়েছে মনে। এই জন্য আমাদের মনে আজ সৎ চিন্তা, সৎ ভাবনা আসে না কেন? জপ করতে বসলেই বিষয় ভাবনা আসে কেন? রাধারানীর চরণ চিন্তা কেন আসে না? কারণ মনটা সদ্গুণ চুরি করে অসৎ বস্তুগুলোর মধ্যে দিয়ে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা করে দিয়েছে। তাই বড় প্রয়োজন মনটা ভগবানের দেওয়া। দেওয়ার উপায় কি? বললাম তো দিতে হবে, দেওয়ার উপায় আছে, শুনুন। আহা, দেওয়ার উপায় একটাই। মহাপ্রভু বলেছেন, নিখিল শাস্ত্রের সার, সর্ব বেদান্ত সার মহাভাগবত। আর ভাগবতের সার হলো শ্রবণাঙ্গ ভক্তি। যদি হরিকথা সাধুমুখে শ্রবণ করতে পারেন, এই হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, আর হৃদয়ের অনুরাগ ছুটিয়ে দেবে গোবিন্দের চরণে, যাবেই যাবে। এটি শ্রবণাঙ্গ ভক্তির মহিমা। দেখুন, বলছেন এটি পরম ধর্ম, হরিকথা শ্রবণ। যদি সাধুমুখে হরি, এটা দুর্লভ। এই যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, এটি দুর্লভ। কেমন দুর্লভ জানেন?
তুলসীদাস বলেছেন, সুন্দরী রমণী অর্থবিত্ত সোনাদানা বাড়ি গাড়িয়ে চোরের বাড়িতেও থাকে, দস্যুর বাড়িতেও থাকে, তবে দুর্লভ কি জগতে? বলে সাধু সমাগম আর সাধু মুখে হরি কথা, এটাই দুর্লভ। এই জগতে সাধু সমাগম এবং সাধু মুখে হরি কথা, এটাই দুর্লভ। প্রেম ভক্তির প্রাপ্তির শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ উপায়। শ্রবণ, হরিকথা শ্রবণ সাধু মুখে যদি এটি হয়, তবে মনের গতি ছুটবে, মনের ভিতরে দুর্বাসনাগুলো ছুটবে। কেমন জানেন? আচ্ছা, জলের ধর্ম তো নিম্নগামী। জলটা যেতে যেতে ড্রেনের মধ্যে, এই যেমন শুষ্ক মৌসুমে ড্রেনের মধ্যে একটা ভাঙা গর্তের মধ্যে জল আটকে গেল, ওই জলটা 2 সমান গর্তের মধ্যে থাকলে কি হবে? ধূলিকণাগুলো গিয়ে, আবর্জনাগুলো গিয়ে ওই জলটা দূষিত হয়ে যাবে, যাবে কিনা? যে জলটা গড়িয়ে যেতে পারলো না নদী পর্যন্ত, খাল পর্যন্ত, ওই ড্রেনের আবদ্ধের মধ্যে আটকানো ধুলাবালি পড়া জলটা দূষিত হবে কিনা? আচ্ছা, জলের 2টো ধর্ম, স্নান আর পান, আসমন, এগুলো থাকলো ওর মধ্যে। ড্রেনের পচা দূষিত পোকামাকড় হওয়া জলে স্নান করা যাবে? পান করা যাবে? আসমন করা যাবে? 3টে ধর্মই চলে গেল। গুরু মহারাজ বলছেন একটাও ধর্ম যায়নি, জলের যা ধর্ম ওই 3টে ওর মধ্যে আছে। বলে কি করে? বলে আকাশে মেঘ করলো, ঘন ঘটা শ্রাবণ মেঘের বরিশনে বৃষ্টি নামলো, আর ওই বৃষ্টির স্রোতধারা ওই ড্রেনের মধ্যে গিয়ে পড়লো। বৃষ্টির ওই জল স্রোতধারা ড্রেনের যে দূষিত জল আবদ্ধ হয়েছিল, এই স্রোত গিয়ে তাকে টেনে তুললো, টেনে তুলে ছুটিয়ে চলল খাল বিল নালা দিয়ে, নদ নদী দিয়ে, গঙ্গায় বা সাগরে। বলুন তো, ওই ড্রেনের জল বৃষ্টির জলের স্রোতে ড্রেন থেকে তুলে যখন ভাসিয়ে নিয়ে নদীতে ফেললো, নদী অপ্রবাহিত গতিতে সাগরে গিয়ে, গঙ্গায় গিয়ে যখন মিশলো, তখন ওই জল আবার স্নান পান আসমনের উপযোগী হলো কিনা? হলো কিনা? গঙ্গায় গিয়ে পড়লে। ঠিক তেমনি আমার মনের মধ্যে অনন্ত জন্মের ভোগবাসনা, দেহবাসনা, পাপ অপরাধের যে মনটা দূষিত হয়ে গেছে, যদি কোনোদিন ভাগবত রূপ মেঘ ওঠে, সেই ভাগবত মেঘ হতে কোন শুদ্ধ ভগবানের নিষ্কিঞ্চন ভক্তের মুখে হরিকথার বৃষ্টি হয়, ওই হরিকথার বৃষ্টি কর্ণ দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে, আমার হৃদয়ের কামনা বাসনা দুর্বাসনাগুলো ভাসিয়ে নিয়ে গোবিন্দ চরণে গিয়ে মিশিয়ে দেবে। এই হলো শ্রবণাঙ্গ ভক্তির মহিমা, শ্রবণ। এই জন্য নববিধা ভক্তির মধ্যে এই শ্রবণাঙ্গ ভক্তি। তবে সেই শ্রবণ কি? কিছু মনে করবেন না, আসবার পথে মহৎ দর্শন করে এলাম। হরিপুরুষের অত্যন্ত প্রিয় আচার্যের, আমাদের শ্রীমৎ প্রাতঃস্মরণীয় কান্তি বন্ধু ব্রহ্মচারীর সাক্ষাৎ চরণ ধুলি নিয়ে এলাম। ওনাকে একটা গামছা পরে আছেন, কত ধন্য এনাদের। সেই ওনাকে দেখে, ওনার সান্নিধ্যে গিয়ে একটা জিনিস অনুভব হলো, এদের তো জীবন, এরাও তো পারত চাকরি বাকরি করে বউ ছেলে মেয়ে নিয়ে অট্টালিকায় সুখ শান্তি করতে, জীবনটা বিলিয়ে দিয়েছে। মহাত্মারা বিলিয়ে দিয়েছে, ভক্তরা বিলিয়ে দিয়েছে। এই জাতীয় নিষ্কিঞ্চন সাধু উনি হঠাৎ করে একটা কথা বলছিলেন আজকাল ভাগবতটাও কেমন প্রফেশনাল হতে বসেছে। প্রেম নেই, ত্যাগ নেই, বৈরাগ্য নেই, ভজন নেই, শুধু মুখস্থ শক্তির দ্বারা বাজি বাজনা দিয়ে আমরা ভাগবত করে চলেছি। এই জন্য বললেন, সকলের মুখে হরিকথা, আমার মতো নর্দমার কীটের বিষয়ের মুখে হরিকথা আপনাদের এই মঙ্গল করবে না। যদি ওনার মতো পরম প্রেমিক, নিষ্কিঞ্চন, ত্যাগী, আদর্শ চরিত্রবান সাধুর মুখে হরিকথার ভাগ্য পান, সেদিনই মনের গতি গোবিন্দ চরণে ছুটবে। এই জন্য বললেন, শুদ্ধ ভক্ত মুখে হরিকথা, শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা। ভাগবত প্রফেশনাল কোনো বিষয় নয়, মুখস্থ শক্তির দ্বারা মানুষকে মোহিত করার জন্য ভাগবত নয়। হৃদয়ে প্রেম থাকতে হবে, হৃদয়ে সরসতা থাকতে হবে, ভাগবত ভজনশীল হতে হবে, তবেই না ভাগবত। এই জন্য সাধু মুখে হরিকথা, গুরু মহারাজ বলতেন সাধু মুখে হরিকথা। আর কি শ্রবণ করতে হবে? শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত শ্রবণ।
আর ভাগবত অনুগামী গোস্বামী গ্রন্থ, প্রেম ভক্তি চন্দ্রিকা, এইগুলি শ্রবণ কীর্তন। আজকাল ভাগবত বলতেই আমরা যাবতী রাজ্যের গল্প জুড়ে দেই, যাবতী রাজ্যের বিষয় জুড়ে দেই। ভাগবত নির্ভেজাল ভাগবত হলো শ্রী ভগবানের নাম রূপ লীলা চরিত্র গাথা। শ্রী ভগবানের অসমাপ্ত নাম রূপ লীলা মহিমা, এগুলি হরিকথা। নিজের মনোকল্পিত, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বানানো কোনো কথা ভাগবত কথা নয়। ভাগবত কথা হলো নির্ভেজাল ভগবানেরই কথা, তার নাম রূপ লীলা কথা। এগুলি গোস্বামীরা মহাপ্রভুর প্রতিটি বাক্যকে, আদেশকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই জন্য শুদ্ধ ভাগবত মুখে যদি হরিকথা, আচ্ছা অনেকেই বলেন আমরা হরিকথা ঠিক আমাদের প্রজ্ঞাতে মেধাতে নিতে পারি না। শ্রবণাঙ্গ ভক্তি এমন প্রেম দাতা, আপনি শ্রবণ করুন, বোঝা লাগবে না। আচ্ছা ডাক্তার যে ঔষধটা, মেডিসিনটা দেয় আপনাদের, ওই মেডিসিন কি কি উপাদান দিয়ে তৈরি এটা জানা খুব প্রয়োজন আপনার। ডাক্তার জেনে দিয়েছেন, ওটা সেবা করুন, ভেতরে গিয়ে ঔষধের কাজ করবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজয় প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। ঔষধ ডাক্তার দিয়েছে নির্ণয় করে, ওটা সেবন করো, ভেতরে গিয়ে ঔষধের কাজ ঔষধ করবে। তেমন হরিকথা বোঝো আর না বোঝো, সাধুমুখে হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে দাও, ওর কাজও করবে, ভবরোগ সারিয়ে দেবে, ওর কাজও করবে। আচ্ছা কোন ডাক্তার যখন খেতে বসে অন্ন ব্যঞ্জন রুটি সবজি, তখন ওর গুণাগুণ বিচার করে কি মুখে দেয়? খিদে লেগেছে, উপাদেয় অন্ন সবজি আছে, খায়। আচ্ছা ওটা খেতে হবে, পাকস্থলিতে যাবে, হজম ক্রিয়া দ্বারা রস হবে, টক্সিনগুলো মলমূত্র বা হেয় পদার্থগুলো বেরিয়ে যাবে, রস থেকে রক্ত হবে, রক্ত থেকে মেদ হবে, মেদ থেকে মাংস হবে, অস্থি হবে, হাড় হবে, মজ্জা হবে, শুক্র হবে। এইসব ভেবে কেউ খায়? ডাক্তাররাও খায় কি? বলে ক্ষুধা লেগেছে, উপাদেয় বস্তু খাও, ভেতরে গিয়ে ওর কাজও করে নেবে, অত ভাবনা তোমার প্রয়োজন নাই। তেমন হরিকথা কর্ণ দিয়ে সেবন করো, ভেতরে গিয়ে ওর কাজও করে নেবে, ওর পুষ্টিতা ও দিয়ে দেবে। বোঝার দরকার নেই, শুধু শ্রবণ করো, কর্ণে হরিকথা শ্রবণ করো। এটি শ্রবণের মাধ্যমেই আর আমাদের কৃষ্ণচরণে প্রেম ভক্তি ছুটবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি, শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত অভয়ম। ভাগবতে বলেছেন সর্বাত্মা, সুখদেব মুনি প্রশ্ন করা হয়েছিল তার কাছে, দেখুন জীবের অত্যান্তিক শ্রেয় মঙ্গল কি করে হবে? উনি বলেছিলেন এই শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত অভয়ম। যদি ভয় দূর করতে চাও, এই মৃত্যুময় জড় জগৎ থেকে চিন্ময় স্বরূপধামে ফিরে যেতে চাও, এই জন্ম মৃত্যু অভিশাপ হতে মুক্ত হতে চাও, তবে কি বলেছেন? শ্রোতব্য, সাধু মুখে হরি কথা, হরি নাম রূপ লীলা শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি। আর কি করতে বলেছেন? কীর্তন, জিহ্বাটাকে নাড়ান। এইটুকু অলসতা অন্তত করবেন না। মহাপ্রভু স্বরূপ দামোদরের কণ্ঠলগ্ন হয়ে বলেছেন, শোনো স্বরূপ রামরায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। নাম সংকীর্তন হলো পরম উপায়। তুণ্ডে তাণ্ডবিনী রোদিং বিদুনতে। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর অনভিষ্ট পূরণকারী বলেছেন, আমার জিহ্বা যেন তুণ্ডে তাণ্ডবিনী রোদিং, হরিনামে যেন আমার জিহ্বা তাণ্ডব করে। কি জাদু আছে, কি মহিমা আছে এই দুই অক্ষরে। ন জানতি কৃষ্ণ বর্ণদয়। এই ক্রি এবং স্ন, এই কৃষ্ণ শব্দে কি এমন আছে যা আমার জিহ্বায় একবারে গেলে তুণ্ডে তাণ্ডবিনী বিদুনতি রতি করে, তরঙ্গায়িত হয়। আমাদের হয় কই? তাই অনুরোধ করি জিহ্বাটাকে নাড়ান। ভগবানের দিব্য মহামন্ত্রে, গুরুদেবের প্রদত্ত মন্ত্রে জিহ্বাটাকে খেতে শুতে উঠতে বসতে নাড়ান। ওটা কাল নয়, আজ নয়, এখন থেকে শুরু করুন।
কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন, পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? শুরু করে দাও, জিহ্বা নাড়াও, কীর্তিতব্য। ওগো এই জিহ্বায় আন কথা বলো না, নিজের বিষয় বৈভবের কথা, পরনিন্দা পরচর্চার কথা বলে পাবেটা কি? বরঞ্চ জিহ্বাটাকে নাড়াও, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। এর থেকে সহজতম আর উপায় কি দিবেন? নাম সংকীর্তনং কলো পরম উপায়, যজ্ঞই সংকীর্তনায় প্রয় যজন্তি হিসমে দশা। আরে যারা মহাপ্রভুর এই ভাগবতের নির্দেশ শুনে জিহ্বাটাকে খাইতে শুইতে উঠিতে বসিতে তরঙ্গাইতে তুণ্ডে তাণ্ডবিনীর দ্বারা হরি নাম নেয়, এরাই বুদ্ধিমান। মহাপ্রভু বললেন সংকীর্তন দ্বারা যারা মহাপ্রভুকে আনন্দ দেয় তারাই বুদ্ধিমান। এই জগতে বুদ্ধিমান তারাই যারা নামটাকে হৃদয়ে রেখেছে, হরি কথা শ্রবণ আর হরি নাম কীর্তন, জিহ্বায় ভগবানের নাম রূপ লীলা কীর্তন। সুধীবৃন্দ, পরীক্ষিত মহারাজের সামনে 7 দিন পরমায়ু, উনি প্রশ্ন করে বসেছেন দুর্লভ গোবিন্দ চরণ কি করে পাবো? লোকহিত মুমুষ্য ব্যক্তির কি করণীয় আপনি প্রশ্ন করেছেন। আপনি উত্তম প্রশ্ন করেছেন, সমস্ত জীবের জ্ঞাতব্য বিষয় আপনি প্রশ্ন করেছেন। কারণ পরীক্ষিতের মনে একটা ভয় ছিল। ভয়টা কি জানেন? 7 দিনে আমি কি করে ভগবান পাবো? যুগ যুগান্তর ঋষিমুনিরা পায় না। ওনার মনের ভয় দূর করবার জন্য ভগবান সুখদেব বললেন 7 দিন লাগবে না, কৃষ্ণ কথা সাধু সঙ্গে যদি শ্রবণ করেন। উনি বললেন খট্টাঙ্গ রাজার কথা। একবার রাজারা এনার সহযোগিতা নিয়েছিলেন, অসুরদের বিতাড়িত করে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এই তেজশালী বলশালী বীর্যবর্তা রাজা খট্টাঙ্গ। দেবতাদের বললেন আমার হাত দেখেন তো আমার পরমায়ু কতটুকু? বললেন 48 মিনিট আপনার পরমায়ু। বলে তাড়াতাড়ি পৃথিবীতে নামার একটা যান দিন আমাকে। বলে কেন? বলে মানুষ মরে স্বর্গে আসতে চায় আর আপনার 48 মিনিট পরমায়ু, আপনি স্বর্গে থেকে কেন মাটিতে যাবেন? বলে স্বর্গে ভজন সাধন হয় না, আমাকে তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়ার ব্যবস্থা করুন। এখানে এলেন, এক মুহূর্তে পুত্রদের রাজ্য দিয়ে দিলেন, সর্বস্ব ত্যাগ করে হা গোবিন্দ বলে ডেকে 48 মিনিটেই উদ্ধার হয়ে গেলেন, প্রেম ভক্তি পেয়ে গেলেন। ওনার তো 48 মিনিট, আপনার একদিন 7 দিন পড়ে আছে। কত বড় ভরসার কথা! এই শ্রবণ কীর্তন এমন শক্তিশালী ভজন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলালো সকল। নিখিল বেদ বেদান্ত যাগ যজ্ঞ তপস্যা তীর্থ পর্যটন, নিখিল ভজনের সার এই হরিনামে মিশিয়ে দিয়ে গেছে মহাপ্রভু। শত অশ্বমেধ যজ্ঞের সাথে একটা কৃষ্ণ নামের তুলনা করলে নাম অপরাধী হতে হয়। চিন্তা করতে পারেন, পাহাড় সমান সুমেরু সমান স্বর্ণ দান করলেও এক কৃষ্ণ নামের সমান হবে না। যদি কেউ তার সাথে সমান করে নাম অপরাধ হয়ে যাবে। সময় আমাদের আছে, 48 মিনিটে যদি উদ্ধার হয়ে যেতে পারে খটাঙ্গ শ্রবণ কীর্তনে, আমাদের তো অনেক সময় পড়ে আছে। পরীক্ষিত চিন্তা করো না, তোমার তো 7 দিন পড়ে আছে। মনের মতো করে জিহ্বায় কৃষ্ণ বলো আর কর্ণে হরিকথা শ্রবণ করো, অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার, তুমি ভেবো না। এটাই তো ভরসা আমাদের। আরেকটি হলো স্মতব্য, এটি আমি বিশ্রাম করছি, বিশ্রাম কথা স্মরণ করো, ভগবানকে তার লীলাকে স্মরণ করো, মনে কখনো শূন্য থাকতে দিও না। গৌর গোবিন্দ বই যেন মন শূন্যতা না থাকে। বন্ধু সুন্দরের হরিপুরুষের বাণীও বললেন শূন্য রেখো না মনকে, মনের মধ্যে ভগবানের কোনো লীলাকে চিন্তা করতে থাকো। আরেকটা জিনিস বলি আপনাদের, আপনি যা ভাববেন তাই হয়ে যাবে। যে যা ভাবে সে তাই হয়। তবে হৃদয়ে মনটাকে কেন শূন্য রেখেছেন? ভগবানের লীলা ভাবুক। এই লীলা যদি ভাববেন, ভাবতে ভাবতেই সে তাই হয়ে যায়। আমাদের বাকি বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে স্বামী হরিদাসজি। ইনি এই বাকি বিহারীর কথা শুনেছেন বৃন্দাবনে। এই বিহারীজিকে প্রকট করেছিলেন নিধুবনে। উনি প্রতিদিন বিহারীকে অর্চন করে বিকালবেলা যমুনাত্রে ব্রজ ধুলির ওপরে বসে 2 ঘন্টা লীলা চিন্তা করতেন। এই হৃদয়ের স্মরণটা খুব শক্তিশালী ভজন। মানুষ মনে মনে যা ভাবনা করে
চিন্তা করে, খুব বলিষ্ঠ হয়ে তার সংস্কারে ওটা স্বভাবে রূপ নেয়, আর তাই হয়ে যায়। শুয়োপোকা যেমন প্রজাপতি হয়ে যায়, আপনি যা ভাববেন সেই ভাবনায় আপনার পরবর্তী জন্ম স্থিতির স্বরূপের কারণ হয়ে যাবে। এই জন্য ভগবানের লীলাকে ভাবুন। উনি বসে বসে নীল যমুনার তটে, কালিন্দীর তটে সেই ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা, এক একটি নব রসায়ন আনন্দময় লীলা আস্বাদন করতেন, স্মরণ করতেন। সেদিন কি স্মরণ করছেন জানেন? সেদিন ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ, শ্রীদাম সুদাম মধুমঙ্গল তংসকা মনসকা, একদিকে গোবিন্দের সখারা, আর একদিকে প্রেমময়ী লাদিনী অধীশ্বরী ব্রজনিকুঞ্জেশ্বরী রাসেশ্বরী রাধারানী সহ অষ্ট সখী। এই দুই দলে ভাগ হয়ে আজ হোলি খেলা হবে। সেই পিচকারির রঙে, পিচকারির রং দিয়ে যে যাকে যত বেশি ভেজাতে পারবে, যার সমস্ত দেহকে, অঙ্গকে, বস্ত্রকে পরিপূরণ করে ভিজিয়ে দিতে পারবে পরিপূর্ণ, সেই জিতে যাবে। খেলা শুরু হলো। রাধারানী তার পিচকারিতে ললিতা বিশাখা রং তুলে দিচ্ছে, গোবিন্দের শ্রীঅঙ্গে অনুরাগে রং রাঙিয়ে দিচ্ছে ঠাকুরানী। মনে মনে এই চিন্তাগুলো করুন তো, বৃন্দাবনে চলে যান, ওইখানে নিকুঞ্জ প্রেম ও বনসভায় চলে যান, ওখানে রাধারানী কিশোরী মণিকে দেখুন, তার উজ্জ্বল স্বর্ণ লাভা সেই প্রেমময়ী মূর্তিকে, প্রেম দিয়ে যিনি গড়া, শ্যাম সুন্দর মদন মোহন ত্রিভঙ্গ মুরারি অনিন্দম সুন্দর পীতবরণ বৈজয়ন্তী মালা ময়ূর পিচ্ছ গোবিন্দ, এইগুলো ভাবুন। হৃদয়ে আর কত কি দেব, কামনা বাসনা, এই রূপের চিন্তা করুন, এই ভাবনা করুন। ভাবিতে ভাবিতেই আমাদের ওই ভাবনায় ওই গতি, ওই প্রকৃতি আমাদের মধ্যে এসে যাবে। তো গোবিন্দ সকাদের দেওয়া রং দিয়ে আর রাধারানী রঙে দিচ্ছেন, আর এই লীলা মনে মনে রচনা করে মনে মনে এই লীলা চিন্তা করছেন আমাদের স্বামী হরিদাস যমুনার তটে বসে, কালিন্দীর তটে বসে। এই সময় কি করেছে জানেন? লাহোর থেকে এক ভক্ত 1 বছর ধরে সহায় সম্পত্তি বিক্রি করে শুনেছেন যে বিহারীজি সাক্ষাৎ প্রকট ভগবান, প্রকট মাধুর্যমূর্তি। তাই সেই দিনের জমি জমা বাড়ি বিক্রি করে 1 লাখ টাকা দিয়ে সুগন্ধি আর এনেছেন বাকি বিহারীকে পরাবে বলে। উনি সেই পাত্র এনে এই যে যমুনার তীরে স্মরণ করছেন স্বামী হরিদাস, ওনার হাতের সামনে এনে রেখে দিয়েছে, কারণ উনি বাকি বিহারীকে পরাবেন। যেই ওইটা রেখেছেন, উনি একটু দেখলেন একটা পাত্র এখানে কে রাখলো, আর মনে মনে লীলাতে রাধারানীর অঙ্গে রঙিন পিচকারি দিয়ে গোবিন্দ ভিজিয়ে দিয়েছে। গোবিন্দ বললেন রাই তুমি ভিজে গেছো। রাধারানী সখীকে বলছে তাড়াতাড়ি আমার এই পিচকারিতে রং দিয়ে দে, আমি শ্যামকে ভিজিয়ে আমি জিততে চাই। ললিতা বলছে আমাদের পাত্রে আর রং নাই, আমাদের পাত্রে আর রং নাই। সঙ্গে সঙ্গে ওই যে বাইরে যিনি এনেছিলেন ওই পাত্রটা ঢেলে দিয়েছেন রাধারানীর পিচকারিতে। রাধারানী ওটাই দিয়ে শ্যামের অঙ্গে দিয়ে ভিজিয়ে দিয়েছেন, সমস্ত অঙ্গ ভিজে গেলে শোকেরা হাততালি দিয়ে বলছে আমাদের রায় জিতেছে, আমাদের রাধারানী জিতেছে, আমাদের শ্যাম সুন্দর হেরে গেছে। যেই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেছে সেই বাবার লীলা বিশ্রাম, রাধারানী জিতে গেছে, এই তো ভক্তের আনন্দ। সঙ্গে সঙ্গে যিনি এনেছিলেন এই 1 বছর সাধনার দ্বারা তিনি বললেন বাহ বাহ বাহ, আমি আনলাম কোথায়, বাকি বিহারীর অঙ্গে দেবেন আর বালুতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তাকে দেখে বললেন কেঁদো না, ফিরে যেও না, আমার সাথে চলো। মন্দিরে গিয়ে বলছে এবার ভেতরে গিয়ে দেখো তো তোমার রংটা, তোমার সুগন্ধিটা কোথায়। গিয়ে কি দেখলো জানেন? গিয়ে দেখলো প্রিয়া প্রীতমের অঙ্গ দিয়ে বিন্দু বিন্দু ওনার সেই প্রসাদী সুগন্ধিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। সারা মন্দিরের মধ্যে সেই দিব্য চিন্ময় গন্ধ ভরে গেছে। উনি স্বামীর চরণে পড়লেন, বাবা বালিতে ঢাললেন আর ওটা গিয়ে পড়লো শ্যামসেবনের শ্রী অঙ্গে। এই হলো আমাদের স্মরণ। এই জন্য কীর্তন শ্রবণ আর ভগবানের নাম রূপ লীলা হৃদয়ের স্মরণ, এটাতেই মৃত্যু ভয় যাবে, এটাতেই প্রেম প্রাপ্তি হবে, এটাতেই জীবনের পরিপূর্ণতা আসবে।
আমরা চন্দ্রকান্ত নাথ মহাশয় বিদগ্ধ দাতা শিরোমণির এই সমাজ সেবকের বহুবিধ প্রতিষ্ঠান যিনি সংকল্পপূর্বক এগুলি এই ফরিদপুরকে ঐতিহ্য ইতিহাসের সাক্ষী হয়ে আছেন, মানব সেবার দেবদূত হয়ে উনি এসেছিলেন। ওনার জীবনের পরবর্তী যে লক্ষ্য, পরবর্তী যে কর্মধারা আপনারা বাঁচিয়ে রাখবেন। এই ফরিদপুর সারা বিশ্বের কাছে বিস্ময়কর, সেটা হলো আমাদের বন্ধু সুন্দরের ভজনস্থলী। অনেক মহাপুরুষের জন্ম এই বৃহত্তর ফরিদপুরের। গর্ব করার মতো আমাদের বাংলাদেশে যে কটি স্থান আছে, শ্রীহট্ট, ফরিদপুর তাদের মধ্যে অন্যতম। এই মাটিতে যারা জন্মেছেন, এই আলো বাতাসে যারা বেড়ে উঠেছেন, তারা কম ভাগ্যবান নন। এই পূত পবিত্র স্থানে এই সব মহামানবদের স্মরণ মনন, তাদের আদর্শকে ধরে রাখা, এটা আমাদের একান্ত কর্তব্য। আমরা ওনার গোবিন্দের, রাধারানীর, বন্ধু সুন্দরের চরণ প্রান্তে ওনার জন্য প্রার্থনা করি, উনি যেন দিব্য ধামবাসী হয়ে পরমানন্দ প্রাপ্ত হন। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে সবার প্রতি শ্রী ভগবানের কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম।